আমি আছি এই মুহূর্তে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দারুণ মল্লিক ঘাট এলাকায়। মূলত এই এলাকাটা হচ্ছে 22 নম্বর পোল্ডার এলাকা। তো এখানে আসছি একটু এই এলাকার যে মানুষের জীবনযাত্রার মান কেমন সেটাই দেখার জন্য। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে উপকূলের এলাকার লোকজন কিভাবে জীবনযাপন করে, তাদের কি কি সমস্যা ফেস করতে হয় সেই বিষয়গুলাই দেখার জন্য আসছি আসলে একদম সশরীরে। আমি একটু বলে নেই যে পোল্ডার মানেটা কি, এটা আসলে অনেকেই হয়তোবা জানেন না। পোল্ডার মানে হচ্ছে যে একটা ভূমি যেটা বিশাল জলভূমির ভিতরে ছিল, সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে মানুষের বসবাসের একটা ব্যবস্থা করা হয়েছে। তার মানে হচ্ছে এই 22 নম্বর পোল্ডার বলতে বোঝানো হচ্ছে যে চারদিক দিয়ে বেড়িবাঁধ দেওয়া এবং এই বেড়িবাঁধের ভিতরে মানুষের বসবাস। আর এই জায়গাটা এরকম বসবাস উপযোগী ছিল না। বলা হয়ে থাকে যে এখানে অনেক বছর আগে সুন্দরবনের একটা অংশ ছিল, সেখান দিয়ে চারদিক দিয়ে বাদ দিয়েই এখানে মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা। এই এলাকা থেকে খুলনা শহরের দূরত্ব হচ্ছে প্রায় 47 কিলোমিটার। আর পুরো 47 কিলোমিটার রাস্তায় একদমই ভাঙ্গাচোরা ইটের সলিং দেওয়া, বা কিছু রাস্তা আছে একদম কাঁচা। আর আমাদের এই রাস্তার পাশ দিয়ে একটা খাল আছে, দেখতে পাচ্ছেন যে খালটা দেখতে পাচ্ছেন, এই খাল এখন পানিতে ভরপুর, কিন্তু চৈত্র মাসে দেখা যায় যে একদমই পানি থাকে না। এই খালটার নাম হচ্ছে ডিঙ্গিমরা খাল। এখানকার যারা একদমই ভূমিহীন আছেন তারা এই খালের মাছ চাষ করেন। মাছ চাষ করে তারা সম্মিলিতভাবে যে আয় হয় তারা তাদের ভিতরে ভাগ করে নেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে বিস্তৃত ভূমি, এখন অবশ্য পানি, যেহেতু বর্ষাকাল, এখানে এখন ধান চাষ হবে। আর হচ্ছে যে তরমুজের সময় এখানে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়। তো তরমুজ চাষ করতে গেলে আর যখন পানির সংকট থাকে তখন মূলত এই যে এই খাল থেকেই পানি উঠিয়ে এখানে চাষ করা হয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁসের পাল। কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে। বলেন কিছু এই এলাকা সম্পর্কে। এটা কোস্টাল এলাকা। বৃষ্টি, মেঘ বৃষ্টি ঝড় এর মধ্যে মানুষ চলাচল করে, এর মধ্যে এই এলাকার লোকের বসবাস। এদের প্রকৃতির সাথে লড়াই করে এখানকার লোকজন টিকে থাকে। ধন্যবাদ। আমার পদার্থ রাস্তাঘাট নাই, এর ভিতরে চলতে হয়, একমাত্র রাস্তাতেই চলতে হয়। এবং মানুষ গৃহপালিত বিভিন্ন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া করে কৃষিকাজের উপর তাদের জীবনযাত্রা শতকরা 90-95 জন লোক কৃষির উপর নির্ভরশীল। নারী পুরুষ উভয় মাঠে কাজ করে। ওই দেখেন মাঠে গরু, ওই যে নারীরা গরু চড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ। বসে, এই যে দেখা যাচ্ছে। এই আর কি, এখন বীজতলা তৈরি করতেছে, সামনে মানে ধান রোপণ করবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন ভাই আছেন, আমাদের বড় ভাই, যিনি এখানেই থাকেন, এখানকার মানুষজনের সাথে মূলত কাজ করেন তাদের জীবনমান উন্নয়নের জন্য। যদি তাদের জন্য কিছু বলেন। ধন্যবাদ। আসলে আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠী, যারা এটা হচ্ছে রিমোট এরিয়া, এখানকার মানুষ প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে। এক হচ্ছে জলোচ্ছ্বাস, বন্যা লেগে আছে। এলাকার মানুষ মূল কৃষিকাজ করে। তারা এখানে মূলত নারী পুরুষ সম্মিলিতভাবে তারা মাঠে কাজ করে, একসাথে ধান রোপণ করে, ধান লাগায়, তরমুজ লাগায় করে। এখানে লবণ পানি ছিল। এলাকার লোক আন্দোলন 7 নভেম্বরে শহীদ পরিণামী সর্দারে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ভূমি সংগঠন লড়াই করে 90 সাল থেকে এই 22 পোল্ডারকে লবণ পানি মুক্ত করেছে, চিংড়ি মুক্ত করেছে। আজকে সেখানে সবজি, ধান, বিভিন্ন ফসল, তরমুজ খেয়ে তারা স্বাবলম্বী হচ্ছে। বৃষ্টি পানি থেকে তারা অর্থনীতির সাথে এখনটা অনেক গাছপালা ফলমূল করতে পশুপালন তারা করছে। আজকে সেখানে সবাই তাদের খাদ্যের নিশ্চয়তা হয়েছে। আর এটা সবই সম্ভব হয়েছে এলাকার ভূমিহীন সংগঠনের মধ্যে দিয়ে।
কারণ ভূমিহীন সংগঠন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে, মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য তাদেরকে উজ্জীবিত করে সচেতনমূলক কার্যক্রম করে। আর তাদেরকে আমরা মনে করি যে মানুষের মুক্তির একটি পথ হচ্ছে একতাবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা। আর সেই চেতনাটাই নিজেরা করে এবং আমরা দীর্ঘদিন থেকে এই 22 পল্লের মানুষের পাশে থেকে সে কাজটা করে যাচ্ছি। আমাদের মূল কাজটা হচ্ছে সংগঠন। আমরা যদি মনে করি সংগঠন থাকে, যদি ঐক্যবদ্ধ থাকে, সবই অধিকার আদায় করা সম্ভব। এবং আপনি আরেকটা কথা বলতে চাই যে এখানে যে সরকারি যে কানুনি বোর্ডের জমি আছে, খাস জমি আছে, খাল আছে, এগুলা ভূমিহীন সংগঠন তারা একসময় লিজ নিয়ে গভর্নমেন্টের কাছ থেকে লিজে নিয়ে আসতো। এখন তারা শক্তি বলে দখল করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং তারা সেখানে যৌথভাবে ধান চাষ করা, ধান তারা সেখানে লাগানো, ধান কেটে বন্টন করা, ধান সব সিদ্ধান্ত তারা যৌথভাবে নিয়ে থাকে। যেখানে এখানে মানুষ একটা বড় ধরনের 6 মাস তাদের একটা খাদ্য যোগানো হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। আর সবই সম্ভব হয়েছে শুধু এই ভূমি সংগঠন করার কারণে। আমরা নারী পুরুষ খেটে খাওয়া মানুষদের নিয়ে আমরা সংগঠন করি। যারা শোষক, যারা অত্যাচার, যারা ভূমিদস্যু, তাদেরকে সাথে আমাদের লড়াই হয়। অনেক সময় শোষকরা, ভূমিদস্যুরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মানে তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেটা ভূমি সংগঠন প্রতিহত করেছে। তা আমরা মনে করি এই সংগঠন যদি তাদের সঠিক আদর্শ নিয়ে চলে, যে কোনো অধিকার আদায় করা সম্ভব। পুরুষ তিনি একা কোনো কাজ করা যাবে না, এটাই আমাদের মনে আমরা বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ ভাই।